আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। অনলাইন পাঠদানে আজ তোমাদের সাথে 10.2-এর 4, 5 এবং 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কটিতে বলছে, দেখো চিত্রে, মানে পাশে চিত্রটি খেয়াল করো। এ বি সমান এসি এবং বি এ ডি কোণ সমান সি এ ই প্রমাণ করতে হবে যে এডি সমান এই। তোমরা এখানে খেয়াল করো যে এখানে যে দেওয়া আছে যে এ বি সমান এসি, মানে এই দুটো সমান, আবার এই কোণ আর এই কোণ সমান। এই দুটো কোণ সমান, তাহলে প্রমাণ করতে হবে যে এই বাহু আর এই বাহু সমান। দেখো এটা খুবই সহজ। এই এ বি সমান এই, তোমরা এখানে খেয়াল করলেই বুঝতে পারবে। এরপর দেখো আমরা এই যে ত্রিভুজটা নিয়েছি, এই যে এ বি সি ত্রিভুজে যেহেতু এ বি সমান এসি, তার মানে এই কোণ আর এই কোণ সমান, কারণ এটা তোমরা বারবার দেখে আসছো, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, অর্থাৎ এ বি সি কোণ সমান এ সি বি কোণ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই দুটো যদি সমান, তা আবার দেখো এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ মিলে তো 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। এই জন্য এ বি সি কোণ আর এ বি ডি কোণ দুইটা মিলে দুই সমকোণ। আবার অনুরূপভাবে এই যে এ সি বি কোণ আর এ সি ই কোণ, এ বি সি কোণ আর এই যে এখানে দেখো, আর হচ্ছে এ বি সি কোণ আর এ সি ই কোণ, এইটাও দুই সমকোণ, কারণ এই দুইটাও তো সন্নিহিত বাহু, সংলগ্ন বাহু, দুইটা মিলে তো একটা 180 ডিগ্রি তৈরি করছে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো। কারণ এই দুইটা থেকে আমরা এখানে নিব, এখন এই দুইটাও সমকোণ, তার মানে এই কোণ দুইটা প্লাস সমান এই দুই কোণ দুটা, অর্থাৎ এ বি সি কোণ প্লাস এ বি ডি কোণ সমান এ সি বি কোণ এ সি ই কোণ। যেহেতু এ বি সি কোণ সমান, এ বি সি কোণ আর এ সি বি কোণ যদি আমরা কেটে দিই, থাকে কি এ বি ডি কোণ সমান এ সি ই কোণ। তো এই দুটো সমান, এ বি সি কোণ আর হলো এ সি বি কোণ, এই দুটো সমান। তো এটা যদি আমরা বাদ দিই তাহলে কি থাকবে, এ বি ডি কোণ সমান এ সি ই কোণ। তো এখন আমরা এই দুটো ত্রিভুজ ধরবো, এই যে এ বি ডি, এই যে ত্রিভুজ দুইটা, মানে এই পাশের ত্রিভুজ দুইটা, এই পাশের এই পাশের ত্রিভুজের এই পাশে যে ত্রিভুজটা আছে এ বি ডি ত্রিভুজ আর হলো এ সি ই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে তো আমরা লিখতে পারি এ বি সমান এডি সমান এই। তাহলে কিভাবে প্রমাণ করব? এই একটু আগে দেখলাম যে এই যে ত্রিভুজ এটা আর এটা সমান, এই দুইটা লিখবো আমরা। তাহলে বি এ ডি কোণ সমান সি এ ই, তাহলে বি এখানে লেখা আছে, তাহলে বি এ ডি কোণ সমান সি এ ই কোণ, এটা দেওয়া আছে, তোমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারো দেওয়া আছে। এখানে লিখবে দেওয়া আছে, কারণ আমরা প্রথমেই প্রশ্নের মধ্যেই দেওয়া আছে যে বি এ ডি কোণ সমান সি এ ই কোণ। এরপর দেখো এখন এবার দেখো এ বি ডি কোণ আর এ সি ই কোণ, কারণ আমরা এই যে 1 নং থেকে পাইছি, এটাকে আমরা 1 নং থেকে এখানে লিখেছি। তাহলে দুটা হলো, আর একটা কি এ বি সমান এসি, এটা বলেই দিয়েছে, মানে এই ত্রিভুজে এ বি আছে, এই ত্রিভুজে এসি আছে, তাহলে আমরা এ বি সমান এসি। তো অতএব এই যে দুটো ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ সর্বসম এসি এই ত্রিভুজ, যদি সর্বসম, অতএব এই ত্রিভুজের জন্য এডি, এই ত্রিভুজের জন্য এসি, তাহলে আমরা লিখতে পারি এই এই ত্রিভুজের জন্য এডি, এই ত্রিভুজের জন্য এস এ ই, তাহলে আমরা লিখতে পারি অতএব এডি সমান এই। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপরেরটা খেয়াল করো, 5 নম্বর বলছে, দেখো যে এ বি সি চতুর্ভুজে, তার মানে এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ, এসি এ বিডি এবং এ সি ডি বি সি ডি এর সমদ্বিখণ্ড, মানে এই যে এসিটা আছে, ঠিক আছে, এই যে এসি এসি এই মানে এই দুটো, এই কোণ আর এই কোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ এই বি এ ডি, বি এ ডি তার সমদ্বিখণ্ড, আবার বি সি ডি এরও সমদ্বিখণ্ড। তো প্রমাণ করতে হবে যে এই বি কোণ আর ডি কোণ সমান। বি কোণ বলতে এই যে এ ডি সি কোণ আর এ বি সি কোণ, মানে এই দুটো কোণ সমান প্রমাণ করতে হবে। সে প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, এই দুটো ত্রিভুজ নিতে পারি। এটা অনেক সহজ। এই দুটো ত্রিভুজ, একটা হলো এ ডি সি ত্রিভুজ আর একটা হলো এ বি সি ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা অটোমেটিক লিখতে পারি যে বি কোণ আর ডি কোণ সমান। তাহলে আমরা কি করব, যেহেতু সমদ্বিখণ্ডক, এই যে এসি এইটার সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এইভাবে বলতে পারি এ সি, এই যে এ সি ডি কোণ সমান এ সি বি কোণ, কারণ বলে দিছে এটা সমদ্বিখণ্ডক, তার মানে কি এই দুইটা কোণ সমান হয়ে গেল। আবার বি এ সি কোণ বা সি এ ডি কোণ
আবার সি এ বি কোণ, এই দুইটাকেও সমান বলতে পারি, কারণ বলে দিয়েছে এসি বি বি এ ডি কোণের এটা সমদ্বিখণ্ডগুলো তো এই দুটো সমান হবে, সেই কথাগুলো এখানে বলছে। আবার এসি সাধারণ বাহু, এসি সমান এসি, এই ত্রিভুজের জন্য এসি আছে, ওই ত্রিভুজের জন্য এসি আছে, তার মানে এই দুটো তো সমান হবেই। তাহলে আমরা বলতে পারি এ সি ডি সর্বসম এ বি সি, তো এই দুটো সর্বসম। যেহেতু সর্বসম তার মানে কি এই ত্রিভুজের জন্য এই কোণ আর এই ত্রিভুজের জন্য এই কোণ আমরা বলতেই পারি সমান, তো অতএব বি কোণ সমান ডি কোণ, প্রমাণিত। আশা করছি এটা বুঝতে পারছো। এরপরে দেখো 6 নম্বর কি বলছে। 6 নম্বর বলছে দেওয়া আছে, বা 6 নম্বর বলছে চিত্রে এ বি এবং সিডি পরস্পর সমান এবং সমান্তরাল। এই যে এ বি আর সিডি এই দুইটা সমান এবং সমান্তরাল, এসি এবং এসি এবং বিডি কর্ণ দুইটি ও বিন্দুতে ছেদ করছে, মাঝখানে দেখো ও বিন্দুতে ছেদ করছে। তো প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা লিখতে পারি চিত্রে দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং এসি এবং বিডি কর্ণতে ও বিন্দুতে ছেদ করছে, এই যে ও বিন্দুতে। তো প্রমাণ করতে হবে যে এ বি সমান এডি সমান বিসি, মানে এডিও আর যেহেতু এই দুটো সমান সমান্তরাল, প্রমাণ করতে হবে এই দুটোও সমান সমান্তরাল। সমান প্রমাণ করলে হবে, সমান্তরাল প্রমাণ করতে হবে না। তো যেহেতু তোমরা জানো যে একান্তর কোণ কাকে বলে, এগুলো আমরা দেখাইছিলাম যে দুইটার সমান্তরাল রেখাকে যদি একটা ছেদ করে, যে এইটা আর এটা সমান্তরাল আর এটা তাদের ছেদক, তার মানে কি এই কোণ আর এই কোণ সমান হবে। কেন সমান হবে? একান্তর কোণ, এই জন্য বলছে এ বি আর সিডি সমান্তরাল, এই চিহ্নটাকে সমান্তরাল চিহ্ন বলে। যেহেতু এ বি এবং সিডি সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তাহলে এ বি আর সিডি আর এসি তাদের ছেদক, তাদের এই কোণটার নাম আর এই কোণটার নাম লিখে আমরা সমান বলতে পারি। তাহলে এই কোণের নাম হচ্ছে বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারতেছ। আচ্ছা, আবার অনুরূপভাবে এ বি আর এসি, তাহলে বিডি তাদের ছেদক, এবার বিডি তাদের, তাহলে এই কোণ আর এই কোণ সমান বলতে পারি। তাহলে এই কোণের নাম হচ্ছে এ বিডি আর বিডিসি। এই যে এ বিডি বিডিসি কোণ, তাহলে এই দুটো একান্তর কোণ, জন্য এরা সমান। তো এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, কিন্তু আমার কোনো ডেটাই দেওয়া নেই, এই জন্য আমরা আগে প্রমাণ করব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। সেটা করার জন্য আমরা লিখব সিওডি আর এ ও বি, এই যে সিওডি এবং এ ও বি এই দুটো ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও সিডি ও সি ডি ও ও সি ডি এই ত্রিভুজ এই কোণ আর এই কোণ সমান। এটা তো এই যে উপরেই দেখলাম। আবার এই কোণ আর এই কোণ সমান, সেটা কি ও সি ও ডিসি ও ডিসি, এই যে ও ডিসি এই কোণটা সমান এই কোণটা, কারণ এই যে ও ও বি এ, কারণ এই যে এখান থেকে আমরা পাইছি একান্তর কোণ হিসাবে। আর এ বি আর সিডি তো সমান, কারণ ওটা বলেই দেওয়াই আছে। তো অতএব আমরা এই যে উপরের ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে পারি। যেহেতু সর্বসম, তার মানে এই ত্রিভুজের ওডি আর এই ত্রিভুজের ওবি সমান, এই ত্রিভুজের হচ্ছে ওএ আর এই ত্রিভুজের ওসি সমান। তার মানে আমরা লিখতে পারি ওএ ওডি ওবি সমান ওডি, আবার ওএ সমান ওসি। তো এখন আমরা যেহেতু এই দুটো সমান হলো, তো আমরা এই দুটো ত্রিভুজ নিতে পারি। এখন একটা এ ও ডি ত্রিভুজ আর বি ও সি ত্রিভুজ দ্বয়ের মধ্যে লিখতে পারি এ ও ডি এবং বি ও সি ত্রিভুজের মধ্যে, এ ও ডি বি ও সি ত্রিভুজ দ্বয়ের মধ্যে। একটু আগে দেখলাম ওডি ও বি সমান, এটা লিখছি, ও এ ও সি সমান, এটাও লিখলাম। এখন কি কোণ, এই যে বিপ্রতীপ কোণ, এই কোণ আর এই কোণ কেন সমান? এ ও ডি কোণ এই কোণ, আবার বি ও সি কোণ এই কোণ কেন সমান? দেখো, কোথাও কোণ কোথাও ত্রিভুজ বলতেছি, এটা ভালো করে মাথায় রাখতে হবে। কোথাও কোণ কোথাও ত্রিভুজ। তাহলে এই কোণটা, এই কোণ আর এই কোণটা, এই দুটা কোণ কেন সমান? কারণ তারা পরস্পর বিপ্রতীপ কোণ। অতএব আমরা এই দুটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। অর্থাৎ একটা লাইন এখানে লিখতে হবে, তোমরা সেটা লিখে নিবে। এই মাঝখানে একটা লাইন হবে, অতএব কি এ ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি, তারপরে লিখবে অতএব এডি সমান বিসি। অর্থাৎ এখানে একটা লাইন মিসিং হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করো। এই যে বিপ্রতীপ করে নিয়েছে, মানে এই জায়গায় লিখবে, এই জায়গাটার মধ্যে লিখবে কি
এই দুইটা কোণ সর্বসম লিখতে হবে। তো এইভাবে লিখবে, ত্রিভুজ কি এ ও ডি সম অতএব দিবা, দিয়ে সর্বসম লিখবা, লিখে কি বি ও সি ত্রিভুজ, তারপরে লিখবো অতএব এডি সমান বিসি, যেটা লিখে দিয়েছি এডি সমান বিসি লিখেই দেওয়া আছে, শুধু তোমরা এই অংশটা লিখবে, এই যে মাঝখানে এই অংশটা লিখবো, অতএব এ ও ডি ত্রিভুজ সর্বসম বি ও সি, অতএব কি এ বি সমান বিসি প্রমাণিত। আশা করছি তোমরা এই অঙ্ক 3টা বুঝতে পারছো। তো আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।